নির্যাতন হয়েছে। এই গেল ৫৪-৫৫ বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে? কতজন হিন্দুকে খুন করা হয়েছে? আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন? এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না। যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন, আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ে আইসিসি বিসিবিকে কি বলেছেন? আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি, অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে। সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি। আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে। আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই। বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শোনে নাই। কিন্তু এই বিসিসিআই কি করেছে? বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের? আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি, শিবসেনা, বিজেপি এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সবশেষ মিটিংটাও করেছেন। মানে ওরা হইলো গিয়ে রাজা আর এই দেশের মানুষ সব প্রজা, এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করা। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই, তাদের গায়ে লাগে না, তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা ইতে থাকে আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে। এইটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, আমি এতক্ষণ যা বললাম ইট সিমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতই বললাম। কিন্তু এবার এবার আসল পয়েন্টে আসেন। বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে। বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে। তাদের সাথে ম্যাচ হারে না? নিয়মিত হারে, তাও নিয়মিত। আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে, কি বললো ওটা, আ হোয়াইট হাউস ওয়াশও হয়েছে। এই বাংলাদেশ। আপনারা যেই খেলা করেন, আপনাদেরকে যেই সুযোগ সুবিধা দেয়া হয়, ওইটার ধারে কাছে আছে? এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল, ফাইনাল নিয়মিত খেলা উচিত। আপনারা কি করেন? একজন যদি আউট হন, মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর, পর একটা পড়তে থাকেন। তা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না? বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না? বিসিবির প্রেসিডেন্ট কথা বলবে না আপনাদেরকে নিয়ে? সমালোচনা করবে না? সমালোচনা তো করবে, সমালোচনা দিতে হবে। আজকে যদি মনে করেন, আপনারা এই যে যাওয়ার জন্য এত ফাল পারতেছেন না ইন্ডিয়াতে, সব ভয়-টয় সব দূর করে আপনারা গেলেন। গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে, পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন? স্টেডিয়ামে পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন। বাংলাদেশের জনগণের টাকায় আপনারে কোটি, কোটি টাকা দেওয়া হয়। বেতন দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। একটা ম্যাচ হারলেই ২ কোটি তারপরে এই যে ওই যে কি বলে আ প্লট, এগুলো কি আপনার বাপের টাকা? শেখ হাসিনার বাপ দিত? বাংলাদেশের জনগণের। সেই টাকা আপনাদেরকে দেওয়া হয়। তো সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন, আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নাই। যা মনে চায় তাই করেন। স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারে আবার মারতে যান। এত ভাব মারলে তো হবে না। আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও যান নাই যে আপনারা ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বিশাল, বিশাল দল নিয়মিতভাবে আপনারা ভালো খেলে যান। আপনাদের কোনো ধারাবাহিকতা নাই। আপনারা খেলেনও না ভালো। সো তারপরেও এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে। সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান, তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে। এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করল, এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না? এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না? আপনাদের কোনো হাঁচি-কাশি কোনো কিছু নাই। কি হইল? হঠাৎ করে আপনারা কালকের মধ্যে নাজমুল হোসেন বাংলাদেশের, আমি যতটুকু জানি বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সবচাইতে একদম সৎ, দক্ষ মানুষগুলো, মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে, দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে, এই মানুষগুলো এসছে। এই মাঝখানে আসিফ আকবর আসলো। মানে সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হইলো এইটা একটা বিরাট ধান্দাবাজির জায়গা। ধান্দাবাজিটা কিরকম? ধরেন এখানে এই যে খাবার দেওয়া, এখানে পানি দেওয়া, এখানে মাঠ পরিষ্কার, মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায়।